Audio Jungle. Audio Jungle. তো তোমরা তো জানো এখন আজকে মকর সংক্রান্তি, তো আজকে আমি পিঠা বানাবো। তো তিনটা নারকেল নিয়ে এসছে, তিনটা নারকেলের বানাবো না, কালকে দুধের সিদ্ধ বানাবো আর আজকে হচ্ছে এমনি নারকেলের পিঠা করব। তো হাজব্যান্ডকে বললাম নারকেল আনতে, তো এই যে নারকেল ছাড়াচ্ছে। এই নারকেলগুলোর দাম কত জানো? তোমরা শুনলে অবাক হবে, হয়তো বিশ্বাসও করবে না, কিন্তু আমাদের এখানে এটাই বাস্তব। এই নারকেলগুলো দেখো, খুব একটা বড়ও না, ছোট ছোটই নারকেল। এই নারকেলগুলো 100 টাকা করে। আমাকে যখন বলছে মানে শুনেই অবাক, মানে দেখো আমাদের এখানে নারকেলের দাম তবে 30-70 টাকা করে নারকেল আনতো, এবারে এত দাম কেন জানি না, বলছে নারকেল নাকি বাজারে পাওয়া যায়নি। তো এই যে এখন বসে বসে নারকেল ছড়াচ্ছে, আমিও আমার টুকিটাকি কাজগুলো হচ্ছে কমপ্লিট করে নেবো। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। তো টাইটেল থাম্বনেলে বুঝেই গেছো আজকে আমি আবার একটা ব্লগ নিয়ে আসছি। আর কি ব্লগ নিয়ে আসছি, তো তোমাদের সবাইকে হ্যাপি মকর সংক্রান্তি। তো আজকের দিনে কে কি পিঠা বানাচ্ছ তো আমাকে কমেন্ট করে জানিও। তো আমিও পিঠা বানাবো, সেইটারই আমি এখন রেডি করছি। তো আজকে আমি পিঠা করব নারকেলের আর বাঁধাকপি দিয়ে একটা পিঠা করব, নারকেল দিয়ে একটা পিঠা করব। তাই এখানে আমি কাটতে বসে গেছি। আর যেহেতু আমি দেশে নেই, তো দেশে থাকলে মকর সংক্রান্তির পূজা হয় আর হচ্ছে মকর খায়, আর মানে অনেক এনজয় করে। আমার বাপের ঘরে তো গঙ্গা পূজাও হয়, বাপের ঘরের একবারে সামনে, মানে দু পা হাঁটলেই। তো ছোটবেলায় এই জিনিসগুলো আমি প্রচুর এনজয় করেছি, কিন্তু বিয়ের পরে যেহেতু আমি এখানে থাকি, তো এনজয় করা তো দূরের কথা, কিচ্ছুই হয় না। তবে হ্যাঁ, অনেক ঘরেই আজকে অনেক ঘর না, আজকে প্রত্যেকটা ঘরে মকর সংক্রান্তি পূজা হচ্ছে। কিন্তু আমাদের নিয়ম আছে যে আমাদের মকর সংক্রান্তি পূজা হয় না, আমাদের হয় পয়লা মাসে পূজাটা হয়। তো তাই আমাদের কালকে ফল দিয়ে পূজা হবে, মকর নেই, তো সেই জন্য পূজাটা হচ্ছে না। এখন আপাতত পিঠাটাই হবে, তাই এই যে পিঠার জোগাড় করছি। কিন্তু মকর সংক্রান্তি দিনে তোমাদের ঘরের কাদের কিরকম নিয়ম আছে আমাকে একটু জানিও। দেশের ঘরে তো সব মানে কালকে যেটা হয়ে গেছে, বাবনি বাঁধা, তারপরে পিঠা টিঠা করে রাতের বেলা বাবনি বেঁধে শোয়া, মানে সবকিছুটা তো কালকে হয়ে গেছে। আর আমাদের এখানে যেহেতু আমি বাইরে থাকি, তো এখানে এইসব কিচ্ছু আমি মানে এখানে সেরকম কিছুই নেই। এই যে বাবুন ডেকে পূজা করা কিচ্ছুই না, আমি শুধু ঘরে আমাকে ভালো লাগে তাই আমি ঘরে নিজে নিজে যতটা পারি ততটাই করি। নাহলে যত সব নিয়ম কানুন আছে ওগুলো দেশে ঘরেই আছে, দেশে ঘরেই সবাই হচ্ছে মানে এই আর কি। তবু আমি একটু আধটু মানার চেষ্টা করি, যতটা এখানে সম্ভব, যতটা এখানে পাওয়া যায় ততটাই আমি করি সবকিছু। তো চলো আমি হচ্ছে এখন বানাবো, তো জোগাড়গুলো করে নিই। আর আমি হচ্ছে বাঁধাকপি চাকুতেই কাটি, কিন্তু আজকে একটু বটিয়ে কাটবো, কারণ আমি আজকে পাতলা করে কাটবো, যেহেতু পিঠা করছি সেই জন্য। তো চলো আমি কেটে নিই, তোমাদের সাথে পরে দেখা করছি। তো দেখো আমি এখন পিঠা করতে বসবো, কিন্তু পিঠাটা এখনো করতে বসিনি। তো যখন পিঠা করতে বসবো তোমাদেরকে দেখাবো। কিন্তু যেহেতু আমি বললাম আমাদের মকর হয়নি, আমাদের নিয়মে মকর করতে নেই, কিসের জন্য কি নিয়ম আমি ওটা জানি না, তবে মকর খেতে তো আমি খুবই ভালোবাসি। হ্যাঁ, আমাদের পয়লা মাসে ফল দিয়ে পূজা হয়, যেটা আমি কালকে করব। তো আমার ননদদের ঘরে মকর হয়, তো এই দেখো মকর দিয়ে গেছে। আর সত্যি কথা বলতে মকরটা না আমার খুবই ফেভারিট। মকর এত সুন্দর খেতে লাগে। ছোটবেলার দিকে আমার বাপের ঘরে হচ্ছে মকর হতো, বাড়ির পূজা হতো, তো সেই জন্য আমাকে খেতে ভালোই লাগতো। তো বিয়ের পরে যাই হোক ননদদের হয় দিয়ে যায়, তো আরো ওই জন্য ভালো লাগে। তো চলো অনেক দেরি হয়ে যাচ্ছে, পিঠাটা আগে করতে বসে পড়ি। আর এখানে হাজব্যান্ডকে দিয়ে দিই, অনেকখানেই বসে গেছি, এখন 9টা 10 বাজছে। পিঠা যে কখন কমপ্লিট হবে আমি জানি না। আর হচ্ছে ভাগ্নি এসেছিল মকর দিতে, সেই মকরটা তো তোমার দিকে দেখালাম। তো ভাগ্নিকে বললাম একটু আমার হেল্প করে দাও, তো সেও ঘরে যে পিঠা করবে, তার বৌদির মায়ের হেল্প করে দিবে। আমি বললাম যে আমারটা একটু হেল্প করে দাও, বলে আমারটা এই যে হেল্প করে দিচ্ছে। পিঠা বানাচ্ছি, বাঁধাকপি বানাচ্ছি নারকেলের, মানে পিঠা হয়ে শেষ হতে যে মনে পড়লো যে হাই আমি তো ব্লগটা বানাইনি। তো এই যে দেখো বানাচ্ছি, এই যে আমি বানাচ্ছি তরকারি আর ভাগ্নি বানাচ্ছে নারকেলের। এই যে দেখো, দেখা একটু দেখতে পাচ্ছ তো? কেউ হাসছো কেন? তো এই যে দেখো পিঠা তো এখন করছি,
আর হচ্ছে বেটাকে বললাম একটু হাঁড়িতে জলটা গরম বসিয়ে দিয়ে, তো জলটা ওই পাশে গরম হচ্ছে, জলটা যখন গরম হয়ে যাবে কিছুটা আমি বসাবো, আর যখন আমি বসাবো তখন তোমাদের সাথে শেয়ার করব। এই যে দেখো পিঠাগুলো কেমন হচ্ছে একটু কমেন্ট করে জানিও। দেখো দিদির কত দেখো, দেখো স্পিড। আমার স্পিড নেই, আমি আমি সবসময় ভিডিওতেও বলি যে আমার মায়ের হাতে পিঠার যে স্পিড আমার নেই, আমি এগুলো ভিডিওতেও বলি। কি তোমাদেরকে বলি না যে আমার মায়ের হাতের যা স্পিড আমার হাতের নেই? আমি এই পিঠাগুলো কিছুই নেই, এগুলো আমার মা 5 মিনিটে করে দেয়, সত্যি। কিন্তু এতক্ষণ ক্যামেরার আগে বকর বকর করছিল, এই করব, এই বলবো, ওই বলবো, এই করে, আর যা ক্যামেরাটা অন করেছে এরকম দেখাচ্ছে। তোমরাই দেখো সব দিকে বড় দুশ্মন আমাদের, সব নিজেদের ঘরে লোকেরা। এই দেখো আমি এই হাঁড়িতে বানাবো। এই যে ছেদ দেখতে পাচ্ছ, দেশে গেলে তো এখানে খড় লুটি এখানে দেয়, তো আমার তো এরকম কিছু নেই, তাই যাতে নিচে বসে না যায় একটু সরষের তেল বসিয়ে দিয়ে মানে বুড়ি দিয়েছি। আর এবারে দেখো আমি পিঠাগুলো এক এক করে দিয়ে দেবো, বেশি বেশি করে দেবো না তাহলে জড়িয়ে যাবে। এই যে দেখো পিঠাগুলো দিচ্ছি কিরকম করে, কটা দিয়েছি, 4 5 6 7 7 8 8 9 10, এই 10টাই দেবো, বেশি দেবো না। তো চলো ঠাকুরকে ডেকে, এই যে এটা জল গরম বসিয়েছি, এই যে ঢাকা চাপা দিয়ে দিলাম, এবারে পিঠাটা হতে থাকুক। তো চলো পিঠা হোক, আমি তোমাদের সাথে পরে দেখা করছি। দেখো এক ঝুলি আমার পিঠা হয়ে গেছে দেখাচ্ছি, এই যে আরেক ঝুলি দিয়ে দিচ্ছি, তো এটা হতে থাকবে। আর এই যে দেখো পিঠাগুলো কি সুন্দর হয়েছে, এগুলো আপাতত তরকারি হয়েছে, তরকারি আগে ঝামেলা মেটাচ্ছি। তো নিয়ম আছে 3 রকমের পিঠা করতে হয়, এখন আপাতত 1 রকমের হয়েছে, আরো বাকি বাকি তোমাদেরকে দেখাবো। পিঠাগুলো বেশ ভালোই হয়েছে, দেখো তরকারির বলে তাই এগুলো এত বড় বড়। তো এই যে চলো আবার পরে দেখাচ্ছি। তো দেখো যে এক ঝুলি পিঠা হয়েছে, এপাশে এক ঝুলি যে পিঠা হয়েছে তোমাদেরকে দেখেছি, এই যে গরম গরম দিয়েছি, এই যে খাচ্ছে 3 জনে মিলে, মামা ভাগনা হাজবেন্ড সবাই মিলে খাচ্ছে, মানে এই যে আমার ভাই ভাগনা আমার হাজবেন্ড, এই যে 3 জনে মিলে খাচ্ছে। আর বেটারা এখানে ফোন ছাড়া কিছু চিনে না। ওই যে তো দেখো আমার পিঠা প্রায় হয়েই এসেছিল, তো আমার মা আমাকে বলছে আজকে সংক্রান্তি, সংক্রান্তিতে 3 রকমের পিঠা করতে হয়, আর তুই 2 রকমের পিঠা করবি। তো আবার কি করলাম, পিঠা তো পাশে রান্নাঘরে হচ্ছে, তো যেহেতু ওখানে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে তো অতক্ষণ করা সম্ভবটা না, তো সেই জন্য এই যে দেখো আবার কি করলাম, তাড়াতাড়ি করে কুকারে 2টো আলু সিদ্ধ করলাম। তো আলু সিদ্ধ করে লঙ্কা জিরাকে ভেজে এই যে আলু মাখিয়েছি, আর মাখিয়ে তো এমনি 2-4টাই করবো, 3টা যেহেতু করতে তাই করেছি। 3 রকমের পিঠা, 3টে না 3 রকমের, বাঁধাকপির করেছি, নারকেল, আর এটা হচ্ছে আলু, আর বাকি সব ফ্রিজে রেখে দিয়েছি, কেন অনেক রাত হয়ে গেছে, 10:30 বাজছে, খাবো কখন, সেই তো লেটই হয়ে যাবে, অত রাতে কি আর ভালো লাগে, তো ওই জন্য জাস্ট কম করে করতে হয়, ওই করছি আর কি। তো চলো তো পিঠা হয়ে যাক, আবার তোমাদের সাথে কথা বলবো পরে। কিন্তু পিঠা কমপ্লিট, রাত 11:30 বাজছে, পিঠা কমপ্লিট। তো হাজবেন্ড খেয়ে নিয়েছে, আর হচ্ছে ছেলেরাও এমনি 2টো করে খেয়েছে, আবার বলবো যে 2টা করে খা। তো এই যে লাস্টের এই পিঠাটার জন্যই আমার দেরি হয়ে গেছে, যেটা দেখালাম আলুর পিঠা বানাচ্ছিলাম, এই যে কটা হয়েছে, তো এই পিঠাগুলোর জন্যই দেরি হয়ে গেছে। এই যে এটা, নাহলে এই যে নারকেলের, এই যে নারকেল আর এই যে তরকারি সব আছে। আর হাঁড়িয়ে না মানে এই করতে যে ভেঙে, মানে একসাথে কি করেছে হাঁড়ি এরকম করে দিয়েছি, আর এই যে একটা, আর এটা মানে এটা আমার হাত দিয়ে ভেঙে গেছে, নাহলে এরকম গোটা গোটাই কিন্তু সব হয়েছে। এই যে আমার পিঠা বানানো তো কমপ্লিট আজকের দিনে। তো 2টা করে, আর রাত 12:30 বাজে, তো আর খেতে মন যাচ্ছে না, এমনি 2টো কি একটা খাবো, খেয়ে শুয়ে পড়বো। আর কালকে আবার ছেলেদের স্কুল আছে, কাল থেকে স্কুল খুলবে, সে ডিসেম্বর মাসে 28 তারিখ থেকে যে ছুটি করেছিল, এবারে টানা ছুটি ছিল, এই কাল থেকে আবার খুলবে, দেখা যাক কি হয়। তো খুলছে কাল থেকে স্কুল, তো তাড়াতাড়ি উঠতে হবে। আবার ভিডিও, আমি এই ভিডিওটা এখন শেষ করব, আবার শেষ করে আবার এডিট করব কালকে সকাল 9টার সময় পাবলিশ করার জন্য। তো আজকে এডিট করে সবকিছু রেডি করে রেখে দেবো। তো কার কার ঘরে মকর সংক্রান্তির দিনে পিঠা হয়েছে, আর কে কে পিঠা খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিও। তো তোমাদের সবাইকে আবার জানাচ্ছি হ্যাপি মকর সংক্রান্তি। তোমরা আজকের দিনটা সবার ভালো কাটুক,
তো চলো টাটা, বাই বাই, আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। গুড নাইট। তো চলো টাটা।